আমার মেয়ের হত্যার বিচার চাই, আমি উপযুক্ত বিচার চাই। আমি প্রশাসনের কাছে বলতেছি, ডক্টর ইউনূসের সাহেব আমি কাছেও বিচার চাইতেছি যে আমার মেয়েরে যেভাবে হত্যা করেছে তার বিচার যেন ডক্টর ইউনূস সাহেব যেন তার আইনের আত্মায় আনে দেওয়া হয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, এটাই আমার অনুরোধ। বিয়ের পর থেকে অমানবিকভাবে নির্যাতন করে আমার মেয়েটা তিলে তিলে শেষ করে দিয়েছে। বুধবার দুপুর 3টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার মেয়েটারে লাঠি দিয়ে পিটিয়ে এবং হাত ভাঙ্গি মাতুল দিয়ে ফিটাইছে। আমার মেয়ে মাতুল দিয়ে ফিটাইবার পরে আমার মেয়েটার মাথায় আঘাত করে রক্ত জর্জর করে পড়েছে। হাত হাত পা সবগুলা ভাঙ্গি ফেলাইছে। আমার মেয়েটারে এভাবে যৌতুকের জন্য আমার কাছে চাপ দিয়েছে, আর আমি 1 লাখ টাকা দিব স্বীকার হয়েছি, কিন্তু তারা মানে নেই। আদালতের কাছে অকুলভাবে অনুরোধ, আমার মেয়েটার ফাঁসির বিচার চাই, আমি খুনি হাসানিয়ার বিচার চাই, এবং কি তার বোন শিল্পী এর মা বিচার চাই। নুসরাতকে তার স্বামী এবং তার শ্বশুর পরিবারে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসির দাবি করতেছে যে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাইছি, এবং এই হত্যাকাণ্ডের জন্য আমরা মামলার এজাহার নিয়ে গেছি। আজও পর্যন্ত প্রশাসন আমাদের এই মামলাটা অ্যাকসেপ্ট করে নাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা এখান থেকে দাবি জানাচ্ছি ফেনী জেলা প্রশাসক, ফেনী পুলিশ সুপার মহোদয়ের নিকট অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের মামলা গ্রহণ করতে হবে, অন্যথায় আমরা এটার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমার ছোট বোন নুসরাত, যাকে যৌতুক প্রথার কারণে আজকে যৌতুকের জন্য নির্মমভাবে জীবন দিতে হয়েছে। আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, বিভিন্ন জনের দ্বারস্থ হয়েছিলাম, আমরা মামলা দিতে চেয়েছিলাম। প্রশাসন আমাদের সাথে, বিশেষ করে বোগদাদিয়া পার্টি যারা দায়িত্বশীল আছেন, ওনারা আমাদের সাথে সৌজন্যমূলক আচরণ করেননি, ওনারা বিমাতাসুলভ আচরণ করেছেন। আমরা যার কারণে আজকে এখানে আমার বোনের হত্যার বিচার কেন আমি চাইতে পারবো না, যার কারণে আজকে আমরা এখানে মানববন্ধনের জন্য এখানে দাঁড়িয়েছি। আমরা যদি এই মানববন্ধনের পর থেকে কোনো রেসপন্স না পাই, আমরা যদি ভালো কোনো কিছু প্রশাসন এবং সবার কাছ থেকে আশ্বাস না পাই, তাইলে আমরা আগামী দিনে আমরা আজকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যে 24 ঘন্টার ভিতরে আমাদেরকে মামলার বিষয়ে এটা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করবে অথবা জানাবেন। যদি 24 ঘন্টার ভিতরে না, এই 24 ঘন্টার ভিতরে না জানান, আমরা রাস্তায় কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব। নুসরাতকে যে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। তারা বলতেছে যে নুসরাত নাকি ফাঁসি দিয়েছে। আপনারা বলুন, ফাঁসি দিলে কি একটা মেয়ের হাত ভাঙা থাকে? একটা মেয়ের কি মাথা ফাটা থাকে? চুলগুলো কি এভাবে ছেঁড়া থাকে? বলুন, আপনারাই বলুন। আজকে যদি আপনাদের বোনের সাথে এটা হতো, আপনারা কি চুপ থাকতে পারতেন? আজ প্রশাসন চুপ কেন? আমরা জবাব চাই, প্রশাসন আজ এভাবে চুপ কেন? তারা মামলা কেন নিচ্ছে না? তারা মামলা নিচ্ছে না কেন? আমরা এটা জবাব চাই। তারা যদি মামলা না নেয়, তারা যদি এভাবে চুপ থাকে, তাহলে আইন আমরা নিজেদের হাতে নিতে বাধ্য হব। আমি চাই এই হত্যার তীব্র নিন্দা জানাই। এই খুনির যাতে ফাঁসি হয়, আমরা ফাঁসি চাই। আর যদি মামলা করিয়া তাকে যেন ফাঁসির আওতায় আনা হয়, আমার বক্তব্য শেষ করলাম।
মামলায় অগ্রগতি না হয়, যদি প্রমাণিত না হয়, সেটা কোর্ট খারিজ করবে, কিন্তু আমাদের মামলা কেন নেওয়া হবে না? আমাদের বিবেক বলছে, আমরা দেখেছি হত্যা, তাহলে আমাদের হত্যার সৌজন্যমূলক আচরণ 5 তারিখের পর থেকে করতেছে, আগামী দিনেও করবে। আমরা চাই, আমরাও তাদেরকে সহযোগিতা করতেছি বিভিন্নভাবে, আমাদের এই সৌভাগ্যগুলো যাতে ভবিষ্যতে আরো গাঢ় হয়, সেজন্য সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা কেউ বৈষম্যমূলক কোনো আচরণ করবেন না। সবার কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আমাদের স্কুলের শিক্ষার্থীরা এসেছেন, অনেক শিক্ষার্থী স্কুলের পক্ষ থেকে, সাহিত্য মোহাম্মদ স্কুলের পক্ষ থেকে আমাদের আব্দুল্লাহ রহমান একটু সামান্য আপনাদের সাথে একটু বক্তব্য। কেন বাইরে আমার বোনকে বারে প্রশাসন জবাব চাই। শোন ভাই, ক্লোজ করিয়েন না। ছবি নিয়ে